চাই। রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আরাধ্যা ক্রিয়েশন চ্যানেলে একটি নতুন ব্লগের সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে 25শে ডিসেম্বরে চার্চের মেলা দেখতে যাওয়ার ভিডিও। তো সেখানে গিয়েছিলাম চার্চের মেলা দেখতে, তো ভাবলাম কিছু কিছু ক্লিপ তুলে রাখি, যেটা দ্বারা একটা ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করা হবে। তো জানো তো বন্ধুরা, মামা মেয়ে এসেছে, তো ভাবলাম কোথায় নিয়ে যায়। আর সেদিনকে ভাগ্যক্রমে না 25শে ডিসেম্বরই ছিল, তো ভাবলাম চলো চার্চের মেলা থেকে ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আর আমার মাও জানো তো, এত বছর বিয়ে হয়েছে নাকি চার্চের মেলা দেখেনি। এই চার্চের মেলাটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না, ট্রেনে করে এলে মাত্র 10 মিনিট, আর টোটোতে করে এলে পরে ওই আধ ঘন্টা ধরো। তো জানো তো, আজকে আমরা ট্রেন মিস করে ফেলেছি, তার জন্য আমাদেরকে টোটোতে করে আসতে হয়েছে, একটু লেট হয়ে গেছে আস্তে আস্তে। আর আমরা বেশি দেরি করিনি জানো, এই দুপুরের দিকেই চলে এসেছি। কেননা বেশি রাত করলে বাড়িকে আবার রান্না বান্না করো, অনেক ঝামেলা। তার জন্য দুপুর এসে মেলা টেলা ঘুরে বাড়ি চলে যাব। এই ধরো 6টা নাগাদ বাড়ি ঢুকে যাব, অত প্রবলেম হবে না। এদিকে দেখো, আমরা কিন্তু মেলা না অনেকটা ঘুরে ফেলেছি। এটা মেলা না ঠিক, এটা চার্চেরই কিছু একটা জিনিস। তো এটা হচ্ছে একটা স্কুল, মানে ইংলিশ মিডিয়াম স্কুল। তো তারই মধ্যে এই পুরো বিষয়টাকে অ্যারেঞ্জ করা হয়। তো এইগুলো জানো, এই স্কুলেরই স্টুডেন্টগুলো মনে হয় তৈরি করেছে, হাতের কাজ। তো কি সুন্দরভাবে দেখো সাজিয়ে রেখেছে, দেখতেই কিন্তু দারুণ লাগছে বলো। খুব সুন্দর দেখো, রং বেরঙের কাগজ দিয়ে খুব সুন্দর হাতের কাজগুলো করেছে, দেখতে খুব ভালো লাগছে। আর আমি তো তোমাদের জন্য ভিডিও করছিলাম, আর ভিডিও করতে করতে না আমি না নিজের চোখে ভালোভাবে দেখতে পাইনি, ওই ক্যামেরাতে যেটুকু দেখেছি সেটুকুই। অনেক তো হলো বন্ধুরা বাইরে চারপাশ ঘোরাঘুরি করা, এবার চলো মেন জায়গাতে যাওয়া যাক। তো এখানে না যীশু খ্রিস্টের মূর্তি রাখা রয়েছে, তাই জুতোটা খুলে নিয়েছি, তারপরে ভেতরে ঢুকবো। আর ভেতরে ঢোকার সাথে সাথে একটা সেলফি মেয়ের সাথে দেখা হয়ে গেল বলো। তো এই দেখো, এই ভেতরে না অনেক কিছু লেখা আছে, এগুলো সব যীশু খ্রিস্টের ব্যাপারে লেখা রয়েছে, মানে যবে থেকে জন্মগ্রহণ করেছে, যবে মৃত্যু হয়েছে, এগুলোর ব্যাপারে অনেক কিছু লেখা ছিল। সেগুলো তোমরা না পড়লে বুঝতে পারবে না, আর ছবিগুলো দেখতে তো খুবই সুন্দর লাগছিল। আর ভেতরে জানো এত সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছিল যে ওখান থেকে বেরোতেই ইচ্ছে করছিল না। চলো এবার এই যীশু খ্রিস্টের এখানটাতে যাওয়া যাক। এই দেখো পুচকা যীশু খ্রিস্ট আজকেই হয়েছে বলো, আর ওপরে হচ্ছে বড় যীশু খ্রিস্ট। চারপাশটা এতটা সুন্দর লাগছিল, কি বলবো বন্ধুরা, তোমরা না গেলে হয়তো বুঝতে পারবে না, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো আমার দিদি বললো যে তোরা একটু দাঁড়া, আমি তোদেরকে কয়েকটা ছবি তুলে দিই। বলে দেখো, আমি, মা, জেঠিমা, বোনু সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে। জানো তো, মামাকে খুঁজে পাচ্ছি না, মামা না একাই ছেলে হয়ে গেছে, আর একা একা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা মেয়েগুলো সবাই ঘুরছি। এটা ফাঁকা মাঠের মাঝখানে করেছিল। এখন তো দিনের বেলা বলে অতটা ভালো লাগছে না, রাত্রেবেলায় হলে এটা খুব সুন্দর লাগতো। ওই দেখো ওইদিকে লাইটিংয়েরও ব্যবস্থা করেছে, চারপাশে অনেকটাই ভিড় জমে যাচ্ছে। যাদের দূরে দূরে বাড়ি তারা কিন্তু এখন চলে আসছে, কেননা রাত্রেবেলায় তো আসতে পারবে না। তাই চলো এখন আমরা রেল লাইন পার হয়ে ওই পারে যাই। ওই পারেও না খুব সুন্দর বলে চার্চের মেলা বসে, তো সেটাই দেখতে চলে এসেছি। হ্যাঁ, দিদি বললো তো সত্যিই জানো, এইদিকে না অনেক সুন্দর সুন্দর কুঁড়ে ঘরের মাঝখানে এত সুন্দর করে সাজিয়ে রাখা ছিল রং বেরঙের ফুল দিয়ে, তারপরে অনেক হাতের কাজ করেছিল, এগুলো দিয়ে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর মাঝখানে ওই দেখো পুচকা যীশুখ্রিস্ট শুয়ে রয়েছে, দারুণ লাগলো কিন্তু আমার এটা দেখতে। আর ওপরে দেখো তাল পাতা দিয়ে কী সুন্দরভাবে সাজিয়ে ঘরটা করেছে। তো আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা, সব থেকে বলতে পারো এটাই আমার ভালো লেগেছে এখানকার মধ্যে। তো তারপরে এখানে দেখো যীশুখ্রিস্টের মা যীশুখ্রিস্টকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। চলো এবার ওই দিকটাতে যাওয়া যাক। আমি দুটো বোন সবাই মিলে এখন ওই দিকটাতে যাচ্ছি, আর আমার জেঠুর মেয়ে আমাকে না একটুখানি ভিডিও করে দিচ্ছিল। এই দিক থেকে জানো আমার জেঠুর মেয়ে অনেকটা এগিয়ে, আমাকে সবসময়তে না অনেক সাহায্য করে। যা তুই ওখানে দাঁড়া, তোকে ভিডিও বানিয়ে দিচ্ছি, যা তুই ওখানে বস, ভিডিও বানিয়ে দিচ্ছি। যেখানে একটু ব্যাকগ্রাউন্ডটা সুন্দর দেখতে হবে সেখানে আমাকে বলবে তুই একটু দাঁড়া, আমি তোকে ভিডিও বানিয়ে দিচ্ছি। এদিক থেকে কিন্তু সত্যি আমার জেঠুর মেয়ে অনেক আমাকে হেল্প করে। তো চলো চলে এসেছে আর একটা জায়গাতে, এখানে একটা কুঁড়ে ঘর করেছে, যেখানে অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এটা মোটামুটি ভালোই লাগছে, খুব খারাপ লাগছে না। তো চলো এখান থেকে না এখন অন্য জায়গায় যাওয়া যাক। এখানে জানো তো বন্ধুরা, লাভ করে দেখো ফুল গাছ লাগানো আছে। তো আমার জেঠুর মেয়ে বললো তুই ওই মাথায় গিয়ে দাঁড়া, আমি না তোকে কয়েকটা ছবি তুলে দিই। তো আমি বললাম যখন ছবি তুলছিস তখন কয়েকটা ভিডিও বানিয়ে দে, আমার ইউটিউবে ছাড়া হবে। তো তাও বানিয়ে দিয়েছে। এদিকে তো এখন আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে যাওয়ার সাথে সাথে জানো এখানে একটা ফুলের গাছ ছিল, যেখানে লাল লাল খুব সুন্দর ফুল ছিল। আর আমার বোনরা না সেখান থেকে ফুলগুলো তুলতে লেগেছে, দেখো মনে হচ্ছে বাড়ি গিয়ে রান্না করে খাবে। আর আমি একটা তুলে নিয়েছি কানের পাশে গোজার জন্য, আমি তো ফুল খুব পছন্দ করি, আর ফুল পেলে তো আমি কানের পাশে গুজে নিই। তোমরা তো আমার আরও মিনি ব্লগগুলোতে দেখেছো। তো যাই হোক চলো এখন আমরা যাই হচ্ছে মেলায় ঘুরতে। অনেক চার্চ দেখলাম, এবার মেলাটা ঘুরে দেখি মেলাতে কী কী আছে না আছে। তো হেঁটে হেঁটে চলে এলাম হচ্ছে মেলাতে। দেখো বন্ধুরা, এই দিনের বেলাতে মেলাতে কত ভিড় হয়েছে, তাহলে ভাবো রাত্রেবেলায় কতটা ভিড় হবে। জানো তো বন্ধুরা, আমাকে না এখানে এসে সেই মালাটার উপর এত লোভ লেগেছিলো, কিন্তু কী করে বলো, মেটালি জিনিস বন্ধুরা অনেক দাম। এত টাকা মেলাতে নিয়ে আসিনি যে মালাটা কিনবো। তো যাই হোক এইদিকে আর বেশি চোখ না দিয়ে চলো লটারির দোকানে ওইদিকে যাই। আমি যেন লটারি কাটতে শুরু করে দিয়েছি। আমার মা খুব বকে এই সব কাজগুলো যখন করি, তো মা
তো নেই। মাকে যখন মাকে জিজ্ঞাসা করলাম যে মা আমি লটারি কাটবো, তখন মা বললো না কাটতে হবে না, যেই দেখেছি মা একটু দূরে গেছে সেই আমি না 10 টাকা দিয়ে একটা কেটে নিয়েছি। যাই হোক আমি কিন্তু লস খাইনি, 10 টাকার লটারি কেটে 10 টাকা দিয়ে একটা মগও পেয়ে গেছি। আর জানো তো দুপুরবেলায় মামারা বোনরা সবাই খেয়ে এসেছে, কিন্তু আমার আর খেয়ে আসা হয়নি। আমার খুব খিদে পাচ্ছে এখন, তার জন্য কয়েকটা ফুচকা খেয়ে নিলাম। তারপর এখান থেকে বলে না হাওয়াই চুল কি বুড়ি চুল, এগুলো বোন খাওয়ার জন্য জেদ করছিল, তাই ওকে কিনে দিয়েছি। আমিও কিন্তু এগুলো খেতে খুবই ভালোবাসি, বোনের কাছ থেকে একটু করে না ভাগ বসাবো জানো। তো এখানে তৈরি করছিল, তো ভাবলাম ওদের কাছে পারমিশন নিয়ে একটুখানি ভিডিও করে নিয়েছি। বোনকে তো কিনে দিয়েছি, তারপরে না আমারও লোভ লাগছিলো বলে একটু খেয়ে দেখলাম, কিন্তু কি জানো তো খুব একটা ভালো লাগছিল না, তেতো তেতো লাগছিলো জানো। তারপরে আমি চলে এলাম হচ্ছে এই জায়গাটাতে। এখানে এই খেলনাগুলো খেলতে খুব আমার ইচ্ছে করছিল, তো ভাবলাম চলো 10 টাকা তো দাম, একটু খেলেই দেখি যদি কিছু পাই। আমার চোখ ছিল হচ্ছে বড় যে গামলাটা দেখছো ওই গামলাটার দিকে, কিন্তু কি করবো বলো বন্ধুরা, কিছুই হলো না। বলে না অতি লোভে গলায় দড়ি, সেই হয়েছে ব্যাপার। এদিকে মামাও নাকি একটা খেলা খেলবে, তো এদিকে দেখো মামা খেলা খেলতে লেগেছে। তো মামাকে আমি বলেছিলাম যে একটা ঘরে মানে যেটা 1 লেখা আছে না ওখানে তুমি 6টা বল ঢুকাবে, তাহলে না আমরা একটা ফ্যান পাবো। তো মামা কী ভেবেছে 6 নম্বরে 6টা বল ঢোকাতে, তো মামা সেটাই করছিল। যাই হোক কিছুই হলো না, শেষ পর্যন্ত একটা মগ পেয়েছে জানো। তারপরে মামা আবার লোভে লোভে খেলতে লাগলো, আর সেখান থেকে পেলো হচ্ছে একটা 5 টাকা দামের চামচ। তো যাই হোক চলো সেখান থেকে আমরা চলে এসেছি। এখানে না খুব সুন্দর সুন্দর কানের দুল বিক্রি হচ্ছিলো জানো। তো সেখান থেকে চলে এলাম হচ্ছে এই জায়গাটাতে, যেখান থেকে আমরা চাউমিন কিনবো আর খাবো বলে ভাবলাম। তো এখানে 3 বোনে 3টে চাউমিন নিয়ে নিয়েছি, বসে বসে ভাবলাম খাবো। আর জানো তো বন্ধুরা অবস্থাটা কী হয়েছে, হঠাৎ করে দিদি গিয়ে বলছে ট্রেন ঢুকে যাবে তাড়াতাড়ি চল স্টেশনে। আর কি করবো বলো, চাউমিনটাকে একটা প্যাকেটে ভরে দিলাম দৌড়। স্টেশনে এসে প্রায় আধ ঘন্টা বসেছিলাম জানো, কিছুই ঘোড়ার ডিম এলো না তো ট্রেন, আমাদের মাঝখান থেকে খাওয়া হলো না চাউমিন। তো দেখো আমরা স্টেশনে এসে তো খুবই খিদে পেয়ে গেছিলো, তাই মা বললো যে স্টেশনে বসে তোরা চাউমিনটা খেয়ে নে। তো দেখো আমি কিন্তু স্টেশনে বসেই না আমরা চাউমিনটা খেতে লেগেছি। ওরা তো যে যার মতো করে একা একা খেতে লেগেছে, কিন্তু আমি তো খেতে পারবো না, কারণ আমি বড় ওখানকার মধ্যে। সবাই দাঁড়িয়ে আছে বসে আছে আর আমি একাই খেয়ে নেবো। তাই দেখো মাকে মামাকে একটু জেঠিমাকে সবাইকে দিয়ে দিলাম একটু করে চাউমিন। তারপরে আমিও খেতে লেগেছি। একটু লজ্জা লজ্জা লাগছিলো স্টেশনে এভাবে বসে খাবো। আমাদের মির্জাপুরে না অনেক লোক ছিল জানো, কারণ আমাদের মির্জাপুর থেকে এই চার্চের মেলাটা অনেকেই দেখতে আসে। আমাদের মির্জাপুর থেকে মণিগ্রামটা খুবই কাছে, তো তারই জন্য। তো এখানে বসে বসে দেখো খেয়ে নিলাম হচ্ছে চাউমিন। আর চাউমিন খেয়ে একটুখানি বসেছিলাম, তারপর আমাদের ট্রেন ঢুকে পড়েছে। তো দেখো এখন সবাই দৌড় লাগাচ্ছে, আমাদের এখানে সামনে দিকে চাপতে হবে, তাহলে আমাদের বাড়িটা খুব কাছে হবে, তার জন্য একটু দৌড়ছিলাম। দৌড়ে আমরা ট্রেনে চেপে গেছি, চলো এখন বাড়ি যাব। আর দেখো বাইরেটা দেখতে কি সুন্দর লাগছে বলো। এখন তো শীতকাল, এখন তো শুধু সরষে চাষ হবে, আর হলুদ হলুদ ফুলে না ভর্তি থাকবে চারপাশ। দারুণ লাগছে বন্ধুরা, দেখতে দেখতেই চলে এলাম জানো, মাত্র 10 মিনিটের রাস্তা। কি করব বলো, চলো নেমে পড়ি। এই দেখো বন্ধুরা আমি তো জানতামই না যে আমাদের গনকর স্টেশনে এত ফুল গাছ লাগিয়েছে। কবে থেকে যে আমাদের স্টেশনটা এত বড় লোক হয়ে গেল ভাবতেই পারছি না। তো যাই হোক চলো এখন বাড়ি যাওয়া যাক, আমাদের স্টেশনটা কিন্তু অনেক সুন্দর করে দিয়েছে। বাড়িতে এসে দেখো কালকে কেক বানিয়েছিলাম, তো সেটাই কেটে খেলাম। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।